কি কি আলু বিক্রি করতেছেন আপনার এখানে আজকে? মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের আলু। আমার মুন্সিগঞ্জের আলু আছে। শোনেন, আমি সকাল থেকে বিক্রি করতেছিলেন সেগুলো ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু আর আর মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জের আলু। কয় রকমের? দুই রকমের। দুই রকমের, মুন্সিগঞ্জের সাদা লাল। হ্যাঁ, আর হলো ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু। ইন্ডিয়ান আলু কত করে বিক্রি করতেছিলেন? ইন্ডিয়ান আলু বিক্রি করছিল সকালে 51, 52, 50। 51, 52, 50। মূল্য তালিকা লেখা নেই কেন? ওটা মালটা শেষ হয়ে গেছে, এই জন্য মূল্য তালিকা মানে মাল ক্লিয়ার। হ্যাঁ, মালটা ক্লিয়ার শেষ। এখন শুধু আছে মুন্সিগঞ্জের সাদা আর লাল। আচ্ছা, এখন শুনেন, জি আপনি ক্যাশ মেমো দিয়েছেন না? জি আছে। ক্যাশ মেমোতে লিখে দিয়েছেন মুন্সিগঞ্জের আলু, ইন্ডিয়ান আলু লিখে দিয়েছেন? হ্যাঁ, তো লেখা আছে। দেখান তো আমাকে একটু, কোথায় লেখা আছে একটু দেখান। মানে আমাদের ব্লক নাম্বার লেখা থাকে তো। এই যে যেমন 248 এটা হলো কি লেখা আছে? এটা কি? এটা 50 টাকা। এটা কি? এটা কি বিক্রি করছেন? এলসি আলু। এলসি লেখা আছে? এলসি আলু? আমাদের 248 আমার ব্লক নাম্বার লেখা থাকে তো, এলসি আলু। আমি এমএ পাস করেছি, বুঝেছেন, বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি। আমি এখানে কোথাও তো দেখতে পাচ্ছি না যে এলসি আলু না আপনার মুন্সিগঞ্জের আলু। আপনার লেখা আছে যে কি লিখেছেন এটা? 248 248 মানে ইন্ডিয়ান আলু। 248 এর লট, মানে 248 বস্তা নামছে। 248 বস্তা নেমেছে। এটি হচ্ছে মুন্সিগঞ্জেরটাও তো নামতে পারে। হ্যাঁ জি, নামতে পারে। তাহলে আমি বুঝবো কিভাবে মুন্সিগঞ্জের না ইন্ডিয়ান? 248 দিয়ে আমি কিভাবে, হাউ আই আইডেন্টিফাই whether these potatoes come from মুন্সিগঞ্জ or ইন্ডিয়া? কিভাবে আমি আইডেন্টিফাই করবো? সেখানে লিখে দিতে সমস্যা কোথায়? তার মানে আপনার ইল ইন্টেনশন রয়েছে। ইন্টেনশনটা হচ্ছে ইন্ডিয়ান আলুটাকে দেশি আলু মুন্সিগঞ্জ বলে বিক্রি করে দিচ্ছে না, এই কমপ্লেনটাই রয়েছে আপনাদের নামে। না, কার কাছে বিক্রি করেছেন? দেশি আলুটা তো বিক্রি করি। কার কাছে বিক্রি করছে? এই যে মোহাম্মদ আলী। তা কোথায়, কোন বাজারে বসেন উনি? নগদ বিক্রি করতে তাদের কোনো বাজার লেখা হয় না। নগদ বিক্রি যেটা করেন বাকি যেমন- বাজার। এখন আমি শুনেন, যেটা বাকি বিক্রি করি সেটা আমাদের মোকাম লেখা থাকে। কোথায় লেখা থাকে? এই যে এখানে লেখা থাকে। ধৈর্য ধরেন। এই যে মোহাম্মদ আলীর কাছে বিক্রি করেছেন, কয় বস্তা বিক্রি করেছেন? 2 বস্তা, 4 বস্তা। 4 বস্তা আলু উনি কিনে নিয়ে গেলেন 50 টাকা করে। এখন উনি কত করে বিক্রি করা উচিত ওনার? উনি বিক্রি করতে 55 বা 55 টাকা। কিন্তু বাজারে তো 55 টাকা আলু পাওয়া যাচ্ছে, আপনি জানেন? পাওয়া যাচ্ছে বাজার না। আরো বেশি বিক্রি করতে। কেন? আপনার কারণে তো। আপনার কারণে বাজারে বেশি হয়ে যাচ্ছে আলুটা। কারণ এই মোহাম্মদ আলীর ঠিকানা এখানে লিখতেছেন না। এখন আমি মোহাম্মদ আলীকে, আমি তার কার্যক্রমটা আমি মনিটরিং করবো, আসলে সে কি রেটে বিক্রি করছে। আমি তো পারছি না এখন ফেল। কারণ কোথায় বসেন, কোন বাজার বসেন, আমি তো খুঁজে পাচ্ছি না। তার কন্ট্যাক্ট নাম্বার এখানে নেই। কি আলু বিক্রি করছেন সেই তথ্য এখানে দেওয়া নেই। আপনি ইন্ডিয়ান আলু বিক্রি করছেন অথচ দেশি নাম দিয়েছেন। এগুলো করতেছেন কেন? এটা একটি অপরাধ। আর একটি অপরাধ আপনি করেছেন এই বাজারের ওই মাথায়, এখান থেকে কয়শো গজ দূরে, অল্প ওইদিকে সব দোকানে ইন্ডিয়ান আলু বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা কেজি। এবং গত পরশু আমরা আসছিলাম, সেই দিনও আমরা দেখেছি এটা মাইকিং করে বিক্রি করছে। 2 রকমের আলু বিক্রি হচ্ছে। আপনার এই বাজারের এই মাথায় বিক্রি করতেছেন আপনারা 50, 51, 52, কিন্তু আমরা দেখলাম 55, 56 টাকা করে। ভাই, আপনার কয়েক ক্যাশ মেমো দেখান। 248 বস্তা বের করেন। এটা হলো হ্যাঁ, চালানো কত দেন, ক্যালকুলেটর দেন। আপনি ক্যালকুলেটর টিপেন, আমি বলি কত কেজি আসছে। 13,560 কেজি। 13,560 কেজি। ওনার খরচ পড়েছে, টোটাল খরচ পড়ছে যে লেখেন 2,93,000 2,93,774 ভাগ দেন 13,560। 13,560 কত পড়ে? 21 টাকা 66 পয়সা কেজি পড়ে। আপনি বুঝতে পেরেছেন কস্টিং কত পড়েছে? 21 টাকা 66। 21, শোনেন আমি বলি, ধৈর্য ধরেন। 21 টাকা 66 পয়সা ক্রয় মূল্য। আপনি বিক্রি করতেছেন 56 টাকা পর্যন্ত। আপনার এটা ঠিক হয়েছে কিনা বলেন? আপনার এর সাথে যোগ হবে কিছু খরচ, সেটা শুনেন। সে লোডিং আনলোডিং, আপনার ক্যারিং কস্টটা যোগ হবে, তাই না? আপনার অল্প একটু লাভ যোগ হবে। আপনি তো হাজার হাজার কেজি বিক্রি করতেছেন, টনকে টন বিক্রি করতেছেন, তাই না? আপনার অল্প লাভ করলে তো অনেক টাকা হয়ে যাচ্ছে, অনেক টাকা হয়ে যাচ্ছে। আমি তো ওইটা লাভ না, আমাদের জাস্ট 21 টাকা 66 পয়সা পড়েছে আপনার পার কেজি। আপনি বিক্রি করতেছেন 56 টাকা পর্যন্ত। তা আবার এলসি এই কথাও লিখে দিচ্ছে না, ইন্ডিয়ান লিখে দিচ্ছে না, লিখে দিচ্ছেন কি শুধু আলু আলু। আপনি তো মুন্সিগঞ্জের আলু, ওখানে লিখছেন আলু, ইন্ডিয়ান আলু, সেটাও আলু। আমরা তো আলাদা করতে পারছি না যে ইন্ডিয়ান নেই দেশি। এটি এগুলো কেন? এটি অপরাধ হয়েছে। কিন্তু আমি তো আর কিনে আনি না, বা আমি তো আপনি তো অপকর্মই করছেন এই ব্যাপারে। আমি বিক্রি করছি। হ্যাঁ, ব্যাপারীর অপকর্মে আপনি সহযোগিতা করতেছেন, এটিও অপরাধ।
মনে করেন এই ভদ্রলোক উনি জাল টাকা যদি তৈরি করে আপনাকে দেয়, আপনি এটি চালানোর চেষ্টা করে, এটি অপরাধ। উনি তৈরি করছেন, ওনারটা অপরাধ। 21 টাকা 66 পয়সা যদি পড়ে, তাহলে আমি একটা কথা বলি, বলেন এখন, বলেন আপনি কি বলবেন বলেন। আমাদের পার্টি মাল দিচ্ছে এবং ওনাদের কত পড়লো সেটা কিন্তু আমরা জানি না, আমাদের জাস্ট কমিশন মাল দিতেছে, আমরা জাস্ট কেস দিতে 80 টাকা কমিশন রাখি, এটাই আমাদের, আর কিছুই না। আমাদের 2 টাকা বেচলো যে কমিশন, 50 টাকা বেচলো একই কমিশন। ওখানে মূল্য নির্ধারণ করলেন কিভাবে? কে করে দিল এটা? এটা পার্টি বলছে এটা ব্যস্ত হবে পার্টি কোথায় লিখিত দিয়েছেন? না, পার্টি আমি বললে এখন ফোন দিয়ে আনাবো, পার্টি আমার বলছে এই দাম ব্যস্ত হবে, এই দাম নিচে বেচবেন। আমাকে যা বলছে আমাদের কমিশন, আমরা বললাম যে দাম বাড়াতে আমাদের কষ্ট হইতেছে, আমাদের ক্যাশ ক্যাপিটাল বেশি বেশি লাগতেছে। দাম কম থাকলে এক জায়গায় বাকি বেচতে আমাদের ক্যাশ কম লাগতো, বরঞ্চ আমাদের আরো বিপদে আছে। বেশি লাগতেছে কেন বলেন তো দেখি। এই যে আমি যদি ধরেন একটা পাখি যদি আমি আপনার তো ক্যাশ ক্যাপিটালের সাথে আমি একটা সম্পর্ক নাই, পাখি যদি 30 টাকা বিক্রি করতে তাই না? পারতাম, আপনার তো কমিশন, না কমিশন, আপনার ক্যাশ ক্যাপিটাল লাগবে কেন? আমার মালটা বিক্রি আমি যদি এক জায়গায় বাকি দেই, তাহলে আমার মালটা বেশি বাকি চলে যেতেছে, আমার মালের দামটা কম থাকলে আমাদের জন্য সুবিধা। এগুলো না, এগুলো কিন্তু আপনারা এটা আমরা তো পেপারে মাল বিক্রি করি, পার্টির মাল বিক্রি করি, আমাদের তো কোনো কিনা নেই না। আমাদের 2 টাকা বছর ব্যাপারের কমিশন, সাথে আপনাদের 50 টাকা যোগসাজশ একই রয়েছে। কমিশন। তাহলে কম দামে বিক্রি করছেন না কেন? আমি কম দামে বিক্রি করলে পার্টি মাল দিবেন, কেন দিবেন? পার্টি বলতেছে এরকম এই দাম বিক্রি করলে আপনি মাল নামাইতে পারবেন, না মাল দিবেন। ঢাকা মহানগরের ভিতর বড় বড় আড়ত কোথায় আছে আলুর বলেন তো? কয়টা জায়গায় রয়েছে? একটা শ্যামবাজার, মিরপুর 1 নম্বর, কারণ বাজার, যাত্রাবাড়ি, জি। এই তো। জি। আর একটা হচ্ছে মোহাম্মদপুর, ওই যে কৃষি মার্কেট, মার্কেট। সাদেক খান মার্কেট, মোটামুটি এই তো 5-6টা জায়গায়। মার্কেট আছে। সব ব্যবসায়ী আপনারা যদি বলেন যে না আমরা বেশি দামে মূল্য বিক্রি করবো না, উনি কার কাছে বিক্রি করবেন? নিজে আলু খাবেন, সবগুলো আলু খেতে পারবেন? কয়েক হাজার বছর লাগবে তার আলু খেতে, কতদিন বাঁচবেন না তুমি, আর থাকবে না তো আলু। আপনারা বলেন যে আপনার নীতি নৈতিকতার বাইরে, আইনের বাইরে কিছু করতে পারবো না, তাহলে তো হয়ে গেল। আইন আছে না দেশে, আইনে আপনাকে একটা লাভ কত করতে পারবেন সেটাও বলা হয়েছে। কৃষি বিপণন আইনে চলে যান, ওই পর্যন্ত লাভ করেন, আমাদের আপত্তি নেই, আপনাকে আমরা সেলের উদ্দেশ্যে চলে যাবো। কিন্তু আপনি 200% লাভ করতে পারবেন না তো, তাই না? আমাদের তো 200% লাভ, তাই তো হলো। আমরা 21 টাকা 66 পয়সা ক্রয় যদি মূল্য। লাভ করে তাহলে পার্টি লাভ করতেছে। আর না, কি আপনার কি মনে হলো? কি মনে হলো? জি, পার্টি লাভ করতেছে। পার্টি লাভ করতেছে। আমাদের তাহলে পার্টিকে লাভ কে করে দিচ্ছেন আপনি? আমাদেরকে বলতেছে আপনার মাধ্যমে তো। এই যে আপনি আপনার মাধ্যমে আমি জানতে পারলাম, এটা তো আপনার মাধ্যমে। হ্যাঁ, তার কিন্তু আমি জানতে পারিনি যে কত কিনা পরে আমাদেরকে বললো যে আমরা এখানে যা বিক্রি করি বলো যে পোর্টে আরো বেশি দাম, এখানে আলাদা উল্টো আরো লস হয় ওনাদের, আমাদেরকে এটা বল। কিন্তু কাগজে কি দেখলেন? কাগজ আপনি দেখেছেন, ওনার যদি বেশি কেনা হয়ে থাকে তাহলে সেই কাগজটা আমরা দেখলে তো বুঝতে পারতাম। সে কাগজ যা দেখালেন আপনি, এটাই তো, এর শুধু এটা চালানোর সাথে আর তো নেই। এই কাগজে কত টাকা দেখলেন আপনি? দেখুন যে 21 টাকা কত, 21 টাকা 66 পয়সা। আর বিক্রি করতেছেন আপনারা 56 টাকা। আর এই খুচরা আপনার ওই যে লেখা দিচ্ছেন না এই সকল কারণে, আবার খুচরা বিক্রেতারা বিক্রি করতেছেন কত? 70, 65, 70, যে যেমনটি পারে। এটা অনৈতিক হয়ে যাচ্ছে। 18 কোটি মানুষের উপর চাপ সৃষ্টি করছে এখন, তাই না? ব্যবসা তো ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু আপনারা সওয়াব কামাতে পারছেন না, শুধু পাপ কামা যাচ্ছে। একদিকে টাকা কামাচ্ছেন, আর একদিকে পাপ কামাচ্ছেন, তাই না? আপনার কি বিবেককে কোশ্চেন করেন তো, ঠিক হয়েছে? বলেন তো বিবেক কি বলে? এখন বিবেক তো বলতেছে ক্ষতি হইতেছে। বলবো যে এরকম হলে আমরা কাগজ দেখান, বলবেন যে আপনি যে বললেন যে এত এই 51, 52, 55 এখন যদি আমরা এইসব কথা বলি না, পার্টি আমাদের মাল দিবে না, ঘর খালি থাকবে। আপনি সব ওই যে 4, 5, 6, 7টা আড়ত রয়েছে, নিজের ঘর না, ঘর ভাড়া সবাই একসাথে হন। উনি তো বিক্রি করতে হবে ওনাকে কোথাও না কোথাও, উনি বিক্রি করবেন, ওনার তো লাভ থাকবে, তাই না? উনি 30 টাকা কেজি বিক্রি করলে তো ওনার পর্যাপ্ত লাভ থাকবে, আমি যদি না করে দিই অন্য ঘরে মারলাম, অন্য ঘরে নেওয়া যাবে না তো। সবাইকে আমরা দেখতেছি, ওই মাথা থেকে শুরু করছে, এই মাথায় আসছে, সব ঘরে তো যাচ্ছে, কেউ করতে পারবেন না। আজকে জানেন দিচ্ছি, দেন কয়টা বাজে এখন দেখেন তো? আমরা 3:26, 3:26। আমরা সেই দুপুর থেকে এই কাজগুলো করে যাচ্ছি। কেন করছি? জনস্বার্থে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদের সহযোগিতা আমরা চাই। জি, শুধু আমরা বলে গেলাম, আপনারা শুনলেন না, মানলেন না, তাহলে তো হবে না। মানুষগুলো খুব কষ্টের ভিতর আছে এখন, তাই না? সবাই কষ্টের ভিতর আছে। এই কষ্ট লাঘব করার চেষ্টা করা আপনারও দায়িত্ব। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আমরা কাজ করি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, তাহলেই সোনার বাংলা হবে। তাছাড়া তো হবে না। এখন থেকে কি করবেন বলেন?
ওইটা বিক্রি করতে পারবেন না। ওই যে ওইদিক বিক্রি করছে 40 টাকা 45। আপনি আপাতত আমরা এটা সবাই করেন। একত্রিত হয় এখন, যেটা যেটা ভালো হয়, যেটা কথা আমরা করবো, হ্যাঁ করেন। সবাই এখন একত্রিত হইতে হবে। দেন মূল্য তাহলে এডিট করে দেন। জি এডিট করে দেন, লেখেন। আগে লেখেন, তারপরে আমরা আইডি। জি, এই জন্য বর্তমান 40 থেকে 45 সর্বোচ্চ বিক্রি করছে তারা। এর চেয়ে আপনি বেশি নিতে পারবেন না। এরপর আমরা জাস্টিফাই করবো আবার পরে। আপাতত এটা শুরুটা হোক। টাঙিয়ে দেন এখন। এভাবে নিয়ে যান, আরো দেখুক, সাংবাদিক ভাইরা দেখুক। আপনার অপরাধ তো হয়েছে, তাই না? দুইটা অপরাধ করছেন। একটি হচ্ছে মূল্য তালিকায় প্রদর্শন করেননি, এটা একটি অপরাধ। আবার যে দামে বিক্রি করার কথা ছিল তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন, এটা আরেকটি অপরাধ। আপনি তো জানেন যে সরকার একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে আদৌ, তাই না? কত টাকা খুচরো মূল্য? 40 টাকা 45 টাকা। হ্যাঁ, 45 হচ্ছে ভোক্তা পর্যায়ে। আপনি তো ভোক্তাদের কাছে বিক্রি করছেন না। আমাদের বিক্রি হবে 40 টাকা। হ্যাঁ, আপনাদের কিন্তু তার চেয়েও আপনি বেশি স্যার, দামে আমরা তো বিক্রি করছেন। মাল্টিমাল বিক্রি করি। আমাদের পার্টি যেভাবে বিক্রি করতে বলছে, just এতদিন আমরা এভাবে বিক্রি হ্যাঁ, করছি। পার্টির কাছ থেকে এখন যদি আপনি, আমরা সবাই একসাথে হই, হ্যাঁ, তাহলে হয়তো একটা উপায় বাজার নেই, নিতে হতে হবে। ভুল হয়েছে, আপনার ভাষায় ভুল, এটা অপরাধ, আইনের ভাষায়। এগুলো আর করা যাবে। করা যাবে না, এগুলো আর করা যাবে না। আর করবেন কিনা বলেন না? না করবো। আর করবেন না? আমরা সবাই বলি, যদি এরকম দামে বিক্রি করবো, এরকম দাম পাঠিয়ে যাবে বিক্রি করবো, তাহলে বিক্রি করবো না। মানে আমি এগুলো বিক্রি করবো, যদি এতে পার্টি মাল যে দিবে না দিলে তার কিছু করার নেই। সবাই যদি আমরা একটু আমাদের দিতে হবে, না দিয়ে যাবে কোথায়? আপনাকে কিন্তু সবাই আমার- একত্রিত হতে হবে। আপনাকে আমরা সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা আরোপ করলাম। আপনি পার্টির কাছ থেকে নেবেন।